আসসালামু আলাইকুম গাইজ, আমরা আছি এখন কেন্দুরবাগ চৌমুহনী নোয়াখালী। তো এইখানে ত্রাণ দিতে আসছিলাম, আসার পরে ত্রাণ দেওয়া শেষ, তাই আমরা এখন এখানে বড় ভাইয়ের বাসা আছে, এখানে বাসার দিকে যাচ্ছি। তো এখানে পানির অবস্থা দেখেন, তো এখানে প্রায় হাঁটু পানি। এটা একটু উঁচু জায়গা, তারপরও পানি এখানে হাঁটু পানি। তারপরে আরও ভিতর দিকে তো বাসা বাড়ি যাদের নিচে আছে মোটামুটি গলা পর্যন্ত পানি। আমরা আরো 3-4 দিন আগে আসছিলাম, ওইখানে পানি কম ছিল, তখন এই পর্যন্ত পানি। এখন তো আরো বেড়ে গেছে, এখন গলা পর্যন্ত আমি শিওর 100%। আর মাঝে মধ্যে গতকাল বৃষ্টির কারণে আরো পানি বাড়ছে। গত 2 দিন টানা বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টি পড়ছে। শুক্রবার দিন কমই ছিল পানি, এইখান থেকে যে হাঁটতেছো না, এখানে একদম গিরা পর্যন্ত পানি ছিল। এখন তো উপরে উঠে গেল আমার প্যান্ট। এখন সবার কাছে একটাই চাওয়া, সবাই দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করে, কারণ মানুষ খুব ভোগান্তিতে আছে। ত্রাণ কি, মানুষ যতটুকু পারতেছে সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেছে, কিন্তু এটাই এর মধ্যে সীমাবদ্ধতা। অনেকেই দেখলাম যে রাস্তা পর্যন্ত চলে আসছে, যারা বাড়ির কাছে রাস্তার সাথে বা বাড়ি আছে তারাই মোটামুটি ত্রাণ পাচ্ছে, কিন্তু যাদের বাসা বাড়ি ভিতরে অনেক ভিতর পর্যন্ত যাওয়াটা, যারা ত্রাণ নিয়ে আসে দেখা যায় উপর থেকে শেষ হয়ে যায়, ভিতর পর্যন্ত যাওয়া হয় না। দেখা যায় যে রাস্তা থেকে মেন রোড থেকে 10 কিলো 20 কিলো ভিতরে অনেক বাসা আছে যারা এগুলো পাচ্ছে না। তো সবাইকে দেওয়া পসিবল হয় না, আবার সবাই এত দূর থেকে আসতেও পারে না, সবার কাছে নৌকা নাই, ব্যবস্থা নাই আসার। তো একটাই দাবি যে সবাই প্রার্থনা করি, দোয়া করি আল্লাহর কাছে যেন এইগুলা থেকে মুক্তি দেয় আমাদের খুব দ্রুত। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফেসবুকে বা মিডিয়াতে যা দেখি হয়তো বা একটু ফিল করতে পারি, মানে রিয়েলাইজ করতে পারি, মানে সম্ভব হয়ে ওঠে না। হয়তো বা একটু ইমোশনাল বিষয়টা চলে আসে, ইমোশন চলে আসে দেখলে, কিন্তু আপনি ফিল করতে পারবেন এখানে না আসলে কখনোই ফিল করতে পারবেন না। তো ভিডিও বা ছবি দেখে কিছুই হবে না। এই যে মানুষ, এই যে ওখানে ত্রাণ দিয়েছে কিছুক্ষণ আগে, তারা ওখান থেকে ত্রাণ নিয়ে আসতেছে। মাত্র একটা গাড়ি নামছে, দিয়ে গেল। এখন কথা হচ্ছে যারা আনতে গেছে তারাই পেলো, বাকিরা তো পেলো না। আর এখানে স্কুল যেগুলো আছে এগুলোতে অনেক লোক উঠছে, আশ্রয় নিছে। প্রাথমিক বিদ্যালয় যেগুলো, হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি অনেকে জায়গাও দিছে, যাদের বিল্ডিং আছে পুরো বিল্ডিং, ফাঁকা বিল্ডিং দিয়ে দিছে মানুষ যেন থাকে। তো শুধু নোয়াখালী না, নোয়াখালীতে একটু উঁচু আছে, বেশি ক্ষতিগ্রস্ত তো ফেনী এলাকা। তো যাই হোক, তো এখানে আসছি পরে বিধায় মানে বুঝতে পারতেছি আসলে মানুষ কিভাবে দিন কাটাচ্ছে। মানে এটা অকল্পনীয়, মানে একটা ব্যবস্থা, মানে জীবন ব্যবস্থা কতটুকু বিপর্যস্ত হলে মানুষ এভাবে থাকে। মানে সম্পূর্ণ জীবন ব্যবস্থা বিপর্যস্ত, থাকা খাওয়া আরও অনেক আনুষঙ্গিক চাহিদা আছে যেগুলো পসিবল হচ্ছে না। তো আমার এগুলো বলে বোঝানো যাবে না। তো একটাই চাওয়া, আমরা দোয়া করি সকলে যেন খুব দ্রুত যে যতটুকু পারতেছে সাহায্য করতেছে, এবং আগের তুলনায় এখন ত্রাণটা মানুষ বেশি পাচ্ছে, যে যেভাবে পারতেছে দিতেছে। তো আমরা চেষ্টা করতেছি, আপনারাও করেন যতটুকু সম্ভব। যেখানে দিলে মানুষ পর্যন্ত পৌঁছাবে, মনে করেন আপনি আসতে গেলে হয়তো অনেক খরচ হবে, তো সেই দিকটা চিন্তা করে যেখানে দিলে আপনি ভাববেন যে এই জায়গাটায় সঠিক জায়গায় পৌঁছাবে, তো ওখানে দিয়ে দেন, ওনারা এইটাকে ব্যবস্থা করে পৌঁছে দেবে মানুষের কাছে। প্রত্যেকে যদি আসতে যাই তাহলে এখানে আসার পরে দেখলাম যে গাড়ি ভাড়া বা এটা সেটা, এখান থেকে ওখানে যাতায়াত, মাল নিয়ে যাওয়া খুব কস্টিংয়ের বিষয়। আমাদের গাড়ি ভাড়াই তো লাগে 3-4 হাজার টাকা শেষ অনেক, শুধু রিক্সা মানে ভ্যান, নৌকা, হ্যাঁ এগুলো ট্রাকে যাতায়াত, মানে এগুলো নিয়ে 3-4 হাজার টাকা 2-3 জন মানুষেরই লেগে গেছে, 2-4 জনের। আরও মানুষ তো আছেই। তারপর হচ্ছে ট্রাক ভাড়া করে আসলাম 12,000 টাকা, শুধু নামাই দিয়ে চলে গেছে। সো কস্টিং অনেক বেশি, এই টাকা অনেক কিছু কেনা যাবে যেটা মানুষ পর্যন্ত পৌঁছায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে যার এলাকায় দেখা গেছে, অনেকে পরিচিত এলাকায় বা নিজেদের বাসা ছিল আছে, নিজেদের ফ্যামিলি হয়তো বা নিয়ে আসছেন, কিন্তু আশেপাশে অনেক মানুষ আটকে গেছে, যেখানে অনেক বিভিন্ন গ্রুপ আছে, সাইট আছে, বা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, তাদেরকে ইনফর্ম করে তাদের ওখানে ওই পর্যন্ত পৌঁছান, যেটা মেন রোডে বা আশেপাশে নাই। তো যে যেভাবে পারেন, যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ান, এটাই প্রার্থনা। সো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন সবার জন্য যেন
আল্লাহ দ্রুত এগুলা থেকে মুক্তি দেয় আমাদের। আল্লাহ হাফেজ।